পুকুর থেকে আমি শুনছিলাম বহুতে জল আগে খাইছুন, বুঝছো না নি? জল খাইছুন, স্নান করছুন, তারপরে বিভিন্ন পূজা পার্বণ ব্যবহার করছুন। তখনও তো ডাল আসলো। আহ এটা বলে গেছো না নি? ও ও শিক্ষিত হয়ে গেছো তো, শিক্ষিত আর পয়সা আলা। সামনের বছর এটা বিসর্জন ঘাটও গিয়া বিসর্জন করবা না। সামনের বছর আপনারা একটা মাঠ পুকুর কিনবা, জায়গা কিনবা, অনেক প্রতিমা নিরঞ্জন করবা যদি আপনারা সাহস থাকে। আর নাইলে আপনারা লাগে আমি চুরি যারা সমালোচনা করছিল যেখানে নিয়ে নিরঞ্জন করছো এখানে কিতা, এখানে কিতা ফ্ল্যাটে ডুবাইছে না পুকুর। তখন শুনছে দেখাই দিছে ডালও খোলা, লেভেল আছে সমান, জল কোন দিকে যাক শিক্ষিত হল আর পয়সা লাগলটা কইয়া দেখি আইয়া ওই যে জায়গা, ওই যে যাবো নারা পুকুর। আর তোমার দান সব আইয়া পুকুরও বাড়ির বংশের সকলটি আইয়া সবটি আইয়া এখানে স্নান করতে পারবা, বাড়িও দেওয়া যাইব। আজকের ভিডিওটা হইল কিছু পয়সা আলা আর কিছু শিক্ষিত মানুষের লেগে আর কি। আর যারা অনেক সময় আগে অভিনয় করেন যে সামনে গিয়ালে ভালো নি, যে কষ্ট লাগে এ যে ভালো মানুষ, আর পিছে গিয়ালে বদনাম করেন, তার উদ্দেশ্যে আজকের ভিডিওটা। যে আমি প্রথমে পিছনে একটা ছবি লাগাইয়া, ছবি যারা যারা দেখরা তারা নাম জায়গা তো চিনবাতে। বিষয়টা হয়েছে গিয়া পূজা পারপাস। এই যে পুকুর যেটা, এই পুকুরও দীর্ঘদিন থেকে দুর্গাপূজার প্রতিমা নিরঞ্জন হয়। যাই হোক, প্রতিমা নিরঞ্জন হওয়ার আর বাড়ির যারা কর্মকর্তা আছেন, বাড়ির আর কি যারা যে পুকুরে, তারাও জানেন। সেই হিসাবে কমিটির কর্মকর্তারা বাড়ির সাথে যোগাযোগ করছেন, করিয়া কইছেন। তখন বাড়ির মানুষ একজনে কইছেন যে ঠিক আছে, এটা তো প্রত্যেক বছর একটু একটু করে মাটি ভরা নিও, খাটামটা খালি পূজা ফুটে তুলে নিবা। এই বছরে লেগে হয়েছে আর কি। অন্যান্য বছর এটা বাড়ির মানুষই খাটাম গুলা তুলতে। যাই হোক, তারা কইছে ঠিক আছে। তারপরে এখানে লাইটও লাগানো হয়েছে, একদম পুকুর পার পর্যন্ত লাইটও লাগাই। বাড়ির মানুষে তো আর জানে না। পরের দিন শোনা যায়, ষষ্ঠী সপ্তমী অষ্টমীর দিন শোনা যায় যে না, পুকুরটা বলে মাটি ভরাইয়া পুকুরটা ভরাট হয়ে গেছে, কেন ওইতো না। আমি হইয়ার যারা সমালোচনা করছিল, যারা একটাবার বাড়ির মানুষের জিজ্ঞেসিলানি, নিশ্চয় জিজ্ঞেসেন না। বাড়ির মানুষ তো আর তোমাদের মতো শিক্ষিত না আর পয়সাওয়ালা না, আগল আছে। কারণ ওখানের যুগে একটা জিনিস হয়েছে গিয়া, শিক্ষিত মানুষের আকল বেশ, পয়সাওয়ালার আকল বেশ। আর যারা শিক্ষিত না তারা আকল নাই, আর পয়সাওয়ালারও আকল নাই। কারণ এই দুইটা জিনিসেই আর কি, যে জায়গার কথা হইয়ার, এই জায়গার মানুষ যারা আছে আর কি সিফায় শেষ, পয়সাওয়ালা শিক্ষিত সাফানে শেষ আর কি। আর 10 বছর পরে তারার যাতায়াত শেষ, তারা তো নাই নাই, আর ই যাতায়াত শেষ আর কি। মানুষ ক্রমশ এটার থেকে সরিয়ে সরিয়া যখন গেছে, যাওয়ার পরে তো বাড়ির মানুষও জানে না। আমার প্রশ্ন কি হইল গিয়া, এই বাড়ি শিক্ষিত হলের কাছে হইয়া না পয়সাওয়ালার কাছে হইয়া আপনারা কিনা নৈতিক দায়িত্ব আছিল না নি যে বাড়ির মানুষের জিগেইবার কথা যে ফুকুরও কিতা করা যাইব নি? বাড়ির মানুষ কিতা অত অশিক্ষিত নি, আর দিয়ে তো কমসে কম ভাত খাই রে, বাজার থেকে তো সবজিও কানতে আনে। মানুষের লগে তো কাকু চাচা জেঠা মামা মামু পিসি ফুজি কথা মাতে না নি? ইটা তো বুড়বো কইলে মারতে পারলো না নি, মাতে। তারা তো একটাবার জিগেই দেয় আসলে যে ফুকুরও খাটাম নিরঞ্জন করা যাইব নি। যাই হোক, এর আগের দিন যে কমিটির কর্মকর্তায় মারছেন তাকে, যে মানুষটা কইছে আনা বুঝে কইছে নি? নিশ্চয় না। আর আমি পয়সাওয়ালা হলটা কইব, শিক্ষিত হলটা কইব আগে তুমি তাই অন্ধ আসলাইনি? ওই যে আমার চশমা দেখা নি, কেন তো খালা না, খালা চশমা আর কি। তুমি তাই খালা চশমা লাগাইয়া তো তুমি তাই দেখছো না নি পুকুরি জ্ঞান, ওই যে ছবিতে লাগাই যান মন ইগান কতখান বড়াই। তুমি তাই দেখছো রে বা, বাড়ির মানুষের সাথে কথা কইছো কতখান বড়ানি হয়েছে ইগানে জানো? তুমি তাই একটাবার ডাকে জিগেইলাই না বাড়ির মানুষরে যে কিতাবা এগুলো নিরঞ্জন করা যাইব নি? বেফারি জায়গাত না। আচ্ছা, তারপরে আরেকটা জিনিস কই, তারপরে আরেকটা কিতা করছেন জানেননি? তারা তারা অত জ্ঞানী গুণী পণ্ডিত
ফ্লাডের জলিতা কোন জায়গা থেকে খায়? ফ্লাড হওয়ার পরে জলিতা কোন জায়গা থেকে খাও রে বা? আচ্ছা, গঙ্গার জল গুলা ভালো, জাতের মেয়ে কালো ভালো, ইগান হইন তারা না। একটা শ্লোক আছে, গঙ্গার গঙ্গার জল গুলা ভালো আর জাতের মেয়ে কালো ভালো। এটা তারা মুখে হইন, কিন্তু তারা চরিত্রে এটা না। কি তাহলে জানেন, গঙ্গার জল যদি গুলা হয় আগে, গঙ্গার জল তো গঙ্গার জল হয়। আর জাতের মেয়ে কালো ভালো মানে এগুলো বংশ ভালো হইলে হইবই। যাই হোক, আমি তারার উদ্দেশ্যে, যারা সমালোচনা করছেন তারার উদ্দেশ্যে আজকে এই কথাটা। তারা যদি একটাবার যদি বাড়ির মানুষের দিকে লিতা, তো বাড়ির মানুষে কইল না যে না এখানে প্রতিমা নিরঞ্জন হইতো না, অন্য কোনো ব্যবস্থা করলো। বাড়ির মানুষই কিন্তু আর তোমার তানের মতো পয়সা আলাদা আর এত শিক্ষিত না, আগল আছে। তোমার তানে পয়সা শিক্ষিত শেষ তুমি, তাই। যাই হোক, মানুষের আগে সম্মান দেওয়া শিখো, নিশ্চয়ই সম্মান পাইবে। আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আজকে আপনারা সম্মান দিয়া যারা সমালোচনা করছিল, আমি দুর্ভাগ্য আজকের দিন স্টিল নাও, আজকে লক্ষ্মী পূজা, আজকের দিন পর্যন্ত অপেক্ষা করছিলাম, হয়তো বা বাড়ির মানুষকে হইবা। যেই আমি বাড়ির মানুষের সাথে যোগাযোগ করছি, তারা হইছে আমি নেক্সট লক্ষ্মী পূজা পর্যন্ত অপেক্ষা করো, দেখো হয় কি না হয়। আচ্ছা, তারা কইছেন এখানে বলে পুকুরে বলে জল ঢুকি যায় ডালের দিকে। তারা চন্ডর থেকে আইছেন, আইয়া এই জায়গা ঘর বাড়ি বানাইছেন। তারা খালা চশমা লাগাইল, ওবা কোন পুকুরো ডাল খাটা থাকে না, কোন পুকুরো এটা জানো না জানি। ওহো, পয়সা তো পয়সা আর শিক্ষিত এটা শেষ তোমার তাহলে সামাজিকতা। আগে মাটির তো রাখরায় না, কিতা করবাই টাইলস আটরায়। আর কিতা কইতাম, প্রত্যেক পুকুরের ডাল থাকে রে বা। পুকুরে যখন জল বেশি হয়ে যায় ডাল খাটিয়ে দিন, আগে ডালটা ছুটাইয়ে দিন, জল বাইরে পরে ঢুকে। আর এই যে কথাটা কইরা, এটা তারা বাড়ির পুকুর তো, এই পুকুরও ওই যে ছবিতে লাগাইছি, ওই যে জার্মান যেটা দেখরা ইদানিং সারিয়া দেওয়া হয়েছে, বুঝছো না? এখানে একটা গাছ আসলো, গাছও তারা পরিষ্কার করছে, যেহেতু মূর্তি ইয়া ঢুকতো, গাড়ি ঢুকতো। বেলষষ্ঠীর আগের দিন পর্যন্ত গাছ পরিষ্কার হয়ে গেছে। একটা গাছ আসলো আগে, তারা পুকুরও গাছ একটা খাটিয়া রাখছিল, সরাইছে। আর জার্মান একটা বাস দিয়া পুরা হসাইডে। আর তুমি তাই যতজনে আইয়া সমালোচনা করছো, কইছে না পুকুর কিছু করা যাইতো, মূর্তি নিরঞ্জন হইতো না, তোমার তানে বারিশ হইতে, তোমার তানে গোষ্ঠী গারা সবই আইয়া এখানে আইয়া স্নান করতে পারবে। ওলা হলের মধ্যে যা খাইয়া কুচুর কুচুর করিয়া যা, শিক্ষিত আর পয়সা লাভ। আর কইসলা যে ডাল ডাল এগো খাটা, ডাল খাটা আছে অনেক গিয়া দেখিও, তখন কচু গাছ ইতা জেলা আছে। এই বাড়ির একজন মুসলিম ধর্ম অবলম্বী একজন মহিলা তখন এই এরিয়া মানুষে টাইম দেখুন, যখন পুকুর যখন বড়ি যায় তখন তাই ঢালটা ছাড়িয়ে দেয়। আর জল বাইরে নি পরে 4-5 ঘন্টা পরে দিনও, তারপরে তাই নি কেন মাটিও দিয়া বরাট হয়, এখানে জল ঢুকে না। এই জল দিয়া তারা বাড়ির মানুষে আগে খাম কাজ করে আর কি। যাই হোক, তুমি তাই তো হইল গিয়া পয়সাওয়ালা মানুষ নানি, পয়সাওয়ালা চশমা লাগাইল, শিক্ষিত চশমা লাগাইল। আমরার মতো মাটি ভরে মানুষের চশমা লাগাইনি, মাটি ভরে মানুষের চশমা লাগাই না, তাহলে তো দেখলাই না, আর নাইলে তো দেখলাইনি, আর নাই তো বাড়ির মানুষের দিকে ইলাইনি। আর তোমার তানের মতো তো আখলালা মানুষ যে খালো আনে মূর্তি ফালাই দিতায় জানি, ওখান হইতাম ইটা ইটা নিকৃষ্ট মনোভাব আমার এই বাড়ির মানুষের। আমি যেহেতু কথা কইয়ার আপনারা বিরুদ্ধে আমারও নাই, বুঝছেন না নি, আমরা এটা সেন্স আছে। আচ্ছা, এখন যেখানে মূর্তি নিরঞ্জন করা হয়েছে, এই জায়গাত কেটা ফ্লাড দিছে না নি, ফ্লাডের জল ঢুকছে না নি, ফ্লাডের জল যদি ঢুকিয়া সব পায় পয়সা আলা শিক্ষিত বলতে বা মানুষটা অত অত অহংকার দেখাও কেটার লেগিয়া, অত গরিমা দেখাও কেটার লেগিয়া। আমি আমার পড়াশোনা কম গতিকে আমার এই অধিকার নাইনি বাঁচবার, আমার পয়সা নাই গতিকে আমার কিতা বাঁচবার অধিকার নাইনি, মাতবার অধিকার নাইনি। তুমি তাই কয়জন আস্থা সমাজ রে খাইলি দেয়, সমাজ রে খাইলি দেয়। এই যে যেটা তকমা যেখান তুলছো,
যারা তুলছেন আর কি, সব না, আমি বারবার কই আর যারা তকমা তুলছেন তারার কাছে আমি ভগবানের কাছে আশা করবো একটা কিচ্ছু পাইতাম। আরে কোন ফুকুরও ডাল খাটা থাকে না, জল ঢুকে না। ও একটা কথা কইতাম ভুলে গেছি, যেদিন আমি শুনছি ষষ্ঠী সপ্তমীর দিন, ওদিন বাড়ির মালিকরা কইছে তুমি এক কাজ করো, ও কালবাটের মুখো নিয়া একটু মাটি রাখি দেও, তো জল তো বালু, এদিক থেকে বালু আর কি নতুন মাটি আইয়া ড্রেনে আর তোমার ওকে মুখে সমান হয়ে যাব, সমান হওয়ার পরে তো তারপরে তো পুকুরের জল বাই দিব। এই মানুষটা ওলা করছে, কখনো গিয়া দেখো শিক্ষিত আর পয়সা লাওয়ার কইয়া ও যেখানে ফটো যে লাগাইছে যে বাড়ির পুকুর, ও বাড়ির পুকুরে ডালো আইয়া দেখো জল ওখানে পুকুর থেকে জল পাইতো, বৃষ্টি দের তো উল্টে আইয়া ঢুকে না। এটা জানা না, এটা বিজ্ঞানে পড়ছো না নি? আমি তো শিক্ষিত না রে বা। পুকুরের জল যদি ও থাকে উফতা ঢুকতো না, তো উফতা ঢুকে নি জল, এগুলো তো বাইরিব, কারণ পুকুরের জল এক ফোঁটা দিলেই তো ওভারফ্লো হইব না নি, বাইরিব। ইখান জানা নাই নি? ও হো, শিক্ষিত তো আর পয়সা আলা। আচ্ছা, এই পুকুর থেকে আমি শুনছিলাম বহুতে জল আগে খাইছুন, বুঝছো না নি? জল খাইছুন, স্নান করছুন, তারপরে বিভিন্ন পূজা পার্বণ ব্যবহার করছুন, তখনও তো ডাল আসলো। আহ এটা বলে গেছো না নি? ও ওখন শিক্ষিত হয়ে গেছো তো, শিক্ষিত আর পয়সা আলা, দুটা দুও মানুষ একসাথে এই সমাজে উঠে, পাঁচতলা দশতলা যেটা বিল্ডিং উঠে, এগুলো তো উঠে শিক্ষিত হল, পয়সা আলা হল। আর যারা আমরা মতো টেভি টুলা আছেন তারা কিতা করবা, ও খোল্লা তলের দিকে দিয়ে, মাথা তলের দিকে দিয়ে পড়। আচ্ছা, আরেকটা কথা কইতাম, ওই যে আমি একজন ভিন্ন ধর্মীর মানুষ, কেতালে ভিন্ন ধর্মী কইয়া তোমার মানে বুঝাইতে গিয়া, এই বাড়ির একজন তারা আর কি পিছিয়ে একজন আছেন আর কি, তাই এই ঢাল এগুলা জিনিস পুকুর টুকুর এগুলা রাখুন। তাই যখন শুনছুন, শোনার পরে বাস দিয়া তাই জানমন হয়েছে তো কইছেন পূজার সময় উঠাইতে আসলা, তাই আমি কইলাম আর খাম নাই, এক সাইডে নিয়ে আটাই রাখি দেবো, তো এবার আর একটু মাটি বড়াই। তখন একবারে এটা এই যে মানুষ যে তাই নিয়ে সেন্স আছে, আর যদি আপনারা যদি একটাবার বাড়ির মানুষের জিগাই দিতা, জিগাইলে মনে তখন দুঃখ লাগলো না। আচ্ছা, ওখানে আপনারা কই যে আপনারা যদি শিক্ষিত মানুষ আর অ্যাপ্লিকেশন এখন লইয়া যায়, আর গিয়া যদি আমি টাট দিয়ে আপনারা সামনে সবের সামনে সিটি লাই, তো শিক্ষিত হল শরম পাইবা না? পয়সা লাগলতে কইয়া ভালো শার্ট প্যান্ট লাগাই যখন রাস্তা দিকে যাইবা, তখন যদি আমি যদি ফেঁকা যদি সিটা মারি দেই বা খেয়ে যদি সিটা মারি দেয়, তখন কি ইজ্জত যাইবে কেন? ইলা মানুষের বেজ্জত করবা না, বুঝছেন নি? আর লাস্ট আর একটা কথা কইয়া, সামনের বছর এটা বিসর্জন ঘাটও গিয়া বিসর্জন করবা না। সামনের বছর আপনারা একটা মাঠ পুকুর কিনবা, জায়গা কিনবা, অনেক প্রতিমা নিরঞ্জন করবা, যদি আপনারা সাহস থাকে। আর নাইলে আপনারা লাগে আমি চুরি, যারা সমালোচনা করছিল মেলুকের, যারা চুরি বিরে চুরি, মানুষের অসম্মান করার অধিকার খেয়ে দিছে। কি বাড়ির মানুষের যখন নিমন্ত্রণ করছিল, কত বছর মূর্তি নিরঞ্জন হয়েছে এই বাড়ির, কিচ্ছু হয়েছে না, ডালও দেখছো না, ওটা দেখছো না। ও হো, বেমার হয়েছে কিতা, এর আগের বছর কিতা একটা বাস খাইলিছিল দুই সাইড জনে, ও বাস দেওয়ার লাগিয়া প্রতিমা নিরঞ্জন। ও দেখো, আমি সোশ্যাল মিডিয়ার মধ্যে কই আর এটা শিক্ষিত আর পয়সা আলার নিকৃষ্ট মনোভাব, যেখানে নিয়ে নিরঞ্জন করছো এখানে কিতা, এখানে কিতা ফ্ল্যাটে ঢুকাইছে না নি? পুকুর ফ্ল্যাটে ঢুকাইছে না নি? এই পুকুর থেকে এখনো তারা খাম কাজ করেন আর কি। আর দ্বিতীয়ত কইয়া ওই যে জল কোনোদিন কিতা হয় না, আগে জানো, তারপরে পন্ডিতি করবা, তারপরে পয়সা আল্লাহ লেভেল দেখাইবা। আর খোলা না, পয়সা আল্লাহ লেভেল আমার দ্বারা দেখাই যায় না। আমি আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তো তারা ফোক করিয়া আমার দ্বারা পয়সা আল্লাহ শিক্ষিত, যদি সমাজে যদি ভালো মেসেজ দিতে চাও, ভালো কিছু করতে চাও, ওটা কিছু করো, নিকৃষ্ট মনোভাব ওটা ছাড়ি দো। তোমার তানে কিতা হইতাম, তোমার তানের লোক মাথাও ঠিক না। তো যাই হোক, আসছে বছর অন্য শুদ্ধটা আমি অপেক্ষা করবো আমরা, যে এই এই পূজা মণ্ডপের
মূর্তি নিরঞ্জন করবার লাগে এটা আতখিয়ার জায়গা কিনা হয়েছে হননিয়া নিরঞ্জন করবা আর নাইলে সারা জিন্দগির লেগে চুরি আমার সামনে কমছে কম আমি জানি তো ঘটনাটা চুরি তোমার টানের লাগে যারা সমালোচনা করছিল যদি বাড়ির মালিকরা কইলি তো একবার ঠিক আছিল তার বাড়ির সামনে লাইট সাইট লাগাইয়া তারও তো কাম কাজ আছিল এতো প্রতিমা নিরঞ্জন হইতো গতিকে কাম কাজ ফালাইয়া থাকে যখন শুনছে দেখাই দিছে ডালক খোলা লেভেল আছে সমান জল কোন দিকে যাক শিক্ষিত হল আর পয়সা লাগলটা কইয়া দেখি আইয়া ওই যে জায়গা ওই যে জার্মানারা পুকুর আর তোমার দান সব আইয়া পুকুরও বাড়ির বংশের সকলটি আইয়া সবটি আইয়া এখানে স্নান করতে পারবা বাড়িও দেওয়া যাইব যাই হোক সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এটাই